এটার চাইতে মরে যাওয়া ভালো ছিল সেদিন। আব্বার সামনে আমি কাঁদতাম না, আব্বা এটা কষ্ট পাইতো। আমি যদি এখানে কান্না করি বা কিছু বলি তাহলে লোকটা হয়তো বা বাসায় ফেরত যেতে পারবে না। 7 বছর পরে আমি খুব রিকোয়েস্ট করতাম, আব্বা তুমি একবার আসো, তোমাকে দেখবো, আমি অনেক দেখতে ইচ্ছা করে। দীর্ঘ 16 বছরের কারাবরণ করতে হবে, এটা কি কল্পনায় ছিল? ভাই এটার চেয়ে মরে যাওয়া ভালো ছিল, এটার চাইতে মরে যাওয়া ভালো ছিল সেদিন। আমার আব্বার 2 ফ্যামিলি, বড় ফ্যামিলিতে আমার 3 ভাই আছে, আমার আম্মুর আমি একাই সন্তান হিসেবে। 5 ছেলে, আমার আম্মুর মারা গেছে, আমি একাই বেঁচে আছি। জীবনে কষ্ট কি জিনিস উপলব্ধি করার সুযোগ উনি আমাকে দেয় নাই। মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক প্রতিদিন ব্যবহারে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। মোরিঙ্গা ব্রাইটেনিং ফেস প্যাক, আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। যদিও আমরা অতটা সচ্ছল ফ্যামিলি না, তারপরে ওই যে একটা ছেলে হওয়ার কারণে খুব যত্নে লালন পালন করছে আর কি। আর ছোটবেলা থেকে সবাই অনেক আদর করতো। তো আম্মা, সেই মা আমার বলছিল যে বাবা মরে যাইতে যদি সেদিন, তাহলে হয়তো বা কান্নাকাটি করে 6 মাস 1 বছর পর সবাই থেমে যেত। আমি হয়তো বা রাত্রেবেলা শোয়ার সময় মনে পড়তো, কষ্ট পাইতাম ছেলের জন্য। কিন্তু এটা প্রতিদিনের জন্য একটা, শুধু আমি না, আমার মেয়েটা সহ। ওরে আবার মেয়ে বলে, বেটি বলে ডাকে, বৌমা বলে না। তো বলতো ওর কষ্ট আমার কষ্ট, মানে সহ্যই হইতেছে না আর। আর আব্বু আসছিল একবার দেখা করতে আমার সাথে, দেখা করার পরে আব্বা বলতেছে, আব্বার সামনে আমি কাঁদতাম না, আব্বা এটা কষ্ট পাইতো। শুধু একটা জিনিসই চিন্তা করতাম যে আমি তার এতই আদরের যে আমি যদি এখানে কান্না করি বা কিছু বলি তাহলে লোকটা হয়তো বা বাসায় ফেরত যেতে পারবে না। তারপরে আব্বা একসময় বললো যে না, আমি ওরে দেখতে যাইতে পারবো না, কারণ আমার সহ্য হয় না এটা, ওরে রেখে আসতে আমার খুবই কষ্ট হয়। পরে 7 বছর পরে ওনার যখন ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সার ধরার পরে 7 বছর পরে আমি খুব রিকোয়েস্ট করতাম, আব্বা তুমি একবার আসো, তোমাকে দেখবো, আমি অনেক দেখতে ইচ্ছা করে, তুমি আসো। কয় না বাবা, আমি যেতে পারবো না, তুমি কি চাও আমি ফেরত না আসি? আমি তোমারে দেখলে সহ্য করতে পারি না। পরে একটা সময় বললো যে যখন ক্যান্সারটা ধরা খেয়ে গেল, একটু সিরিয়াস পর্যায়ে যাওয়া শুরু করলো, তখন হাঁটতে চলতে একটু পারে, বললো যে তোমাকে দেখা করতে যাব। তো আমার দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন, বড় ভাই জেলখানে, উনি আমাকে অনেক হেল্প করছে, অফিসার পদে আছেন উনি আমাকে বলে আমারে কাশিমপুরে চালান আসার ব্যবস্থা করে দেয়। আচ্ছা, তারপর আমি কাশিমপুর 2 আসি শুধু আমার আব্বুর সাথে দেখা করার জন্য। সেটা আমাদের শেষ দেখা ছিল।